খানার মধ্যে হযরত মরিয়ম বাতন রয়ে গেছে। আল্লাহ ডাকতে বলে যে রে জিবরাইল যা হযরত মরিয়মের কাছে যা, আমি বিনে স্বামীতে আমি সন্তান দেব। হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে এসে বলে মরিয়ম আল্লাহ আপনারা বিনে স্বামীতে তোমাকে সন্তান দিবে। হযরত মরিয়ম বাতন গর্ভবতী হইলেন। এলাকার মানুষেরা বললেন মরিয়ম তোমার বিয়ে শাদী হয় নাই, তোমার পেটটা বড় হয়ে যাচ্ছে। মহিলার পেট বাঁধা যখন পেটে যখন বাচ্চা হয় সামনের দিকে পেটটা বাঁধানো আগা আগা। সব মানুষ বলে মরিয়ম রে কার সাথে তুমি খানায় খাবার মধ্যে এইরকম অপকর্ম করেছো, বিয়ে নাই হওয়ার আগেই তুমি সন্তানের মা হতে চলেছো। হযরত মরিয়ম বলে না না আমি কোনো অপকর্ম করি না। সব মানুষ বলল এই অপকর্ম কে কে করতে পারে? এই ঘরের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া আর কোনো মানুষ নাই। হযরত জাকারিয়া নবীকে সব মানুষ দাওয়াত দিল আর বলল ও জাকারিয়া আমরা তোমাকে নবী বলে মানি, আর মরিয়ম একজন অসহায় নারী, হাম্মাম খানার মধ্যে থাকে, খানায় কাবার মধ্যে থাকে, আর তুমি ওই মরিয়মের সাথে অপকর্ম করিয়ে অবৈধ সন্তানের মা তুমি বানাতে চলছো। এই বলে জাকারিয়া আলাইহিস সালাম কথা বলবে সুযোগ দেয় না। জাকারিয়া নবীকে বাদান ধাওয়া করছে। জাকারিয়া নবী দৌড়ায় আর বলে আল্লাহ ঘটনা ঘটালে তুমি, দাওয়া খাই হলাম আমি। সুবহানাল্লাহ জোর কর। কি কয় যে আল্লাহ ঘটনা ঘটাইছো তুমি আর দাওয়া খাচ্ছি আমি। দৌড়তে দৌড়তে জাকারিয়া আলাইহিস সালাম একটা গাছের কাছে যা বলতেছে হে গাছ তুমি আমাকে সাহায্য করো নইলে কাফের বেঈমানরা আমাকে মেরে ফেলবে। গাছ দুই ভাগ হয়ে গেল। জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকলেন। মরুভূমির মধ্যে মানুষ চিন্তা করলেন, ইহুদিরা চিন্তা করলেন, কাফেররা চিন্তা করলেন। জাকারিয়া নবীকে দাওয়াতে আনলেন। এই জায়গায় আইসা গাছের কাছে আইসা জাকারিয়া আলাইহিস সালাম হাওয়া হয়ে গেল। ও কই গেল? মিস্টার ইবলিস আপনার মাথায় পাগড়ি বেঁধে বলতেছে তোমরা না দেখলে আমি দেখছি। কয় কোথায়? কয় জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে। এখন ইহুদিরা বলতেছে মানুষ কোনদিন গাছের মধ্যে ঢুকতে পারে? বিশ্বাস যদি না হয় এই দেখো জাকারিয়া আলাইহিস সালাম ঢুকছে, এই গাছের মধ্যে ঢুকিয়ে গেছে, কিন্তু পাঞ্জাবির জুব্বর কানি একটু বের হয়ে আছে, তার প্রমাণ পাওয়া গেল। তখন বলল যে রাত হয়ে গেছে, রাতে আমরা এখানে পাহারা দেবো, সকালবেলা করাত নিয়ে এসে গাছ সহ কেটে ফেলবে। রাত্রেবেলা এখন চোখের মধ্যে তন্দা আসবে। তখন শয়তান বললে তোমরা একটা কাজ করো। যে কি কাজ? তোমরা তাস খেলো। গাছের পাতা নিয়ে এসে রিক্সা উইতন তারপরে সাহেব গোলাম বাবু বানালে। কথা বুঝতেছেন না? এইটি আবার রিসার্চ গবেষণা করিয়া আপনার এইটা নিয়ে গেল আমেরিকান থেকে একটা সাহেব নিয়ে যায় এই তাস খেলা শুরু করে দিলেন। কিন্তু সাহেবের বাড়ি একটা গোলাম আছিলেন, গোলামের সাথে সাহেবের বিবি অপকর্ম করে ধরা পড়ছে। এই জন্য সাহেব কি করছে আপনার গোলামের কান কেটে দিছে। এই জন্য তাসের মধ্যে কান কাটা গোলামও দিয়ে দিছে। কথা কয় না? তখন সকালবেলা করাত নিয়ে এসে জাকারিয়া আলাইহিস সালাম সহ গাছ সহ কাটে ফেলছে। জাকারিয়া আলাইহিস সালামের শরীরে যখন আপনার ফ্যাস লাগছে, জাকারিয়া আলাইহিস সালাম উহা করবে। আল্লাহ বলল যদি আজ করিস তাহলে তোর নবীর দপ্তর থেকে তোর নাম কাটা যাবে। তুমি কি আমার কাছে সাহায্য চাইতে পারো নাই? তুমি যদি আমার কাছে সাহায্য চাইতে, গাছের কাছে না আছে আমার কাছে সাহায্য চাইতে, আমি আল্লাহ তোমাকে বাঁচাইতাম। তুমি আমার কাছে সাহায্য চাই নাই, গাছের কাছে সাহায্য চাইছো, গাছ তোমাকে বাঁচাইতে পারবে? জাকারিয়া আলাইহিস সালাম শেষ। সুবহানাল্লাহ তো দরকার করিয়ার নাই, শহীদ হয়ে গেলেন। এই পরিবার পৃথিবীর কোনো বিয়ে হয় নাই, মরিয়মের বিয়ে হয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাতে দিবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতগুনি বিবাহ করছো, বিয়ে করছো, আপনার প্রত্যেকটা বিবির নামে একটা করে আল্লাহ ঘর বানাইছে। জান্নাতের মধ্যে ঘর বানাইছে। আপনি ঘর গুনে দেখেন। আল্লাহ নবী ঘর এইরকম করে গুনবে 1 2 3 4 5 গুনতে গুনতে বাঁধান এক সাঙালে বাঁধান আপনার 13টা ঘর পাইবে। আল্লাহর নবী বললেন জিবরাইল আমার বিবি হলো আপনার 11টা, আমার 11টা বিবির 11টা জান্নাত হবে। আর আমি গুনে দেখছি 13টা। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বউনা হলো 13টা। সুবহানাল্লাহ জোরে কর। নবী বলে রে জিবরাইল
জিবরাইল আমি দুনিয়া 11টা বিয়ে করছি। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম যখন আপনার হযরত মরিয়মের পেটে যখন ফুৎকার মারলেন অথবা কামিজ টান দিয়ে পায়জামা টান দিয়ে যখন ফু দিয়েছে তখন জিবরাইল আলাইহিস সালাম আপনার সুরত ধরে ফু দিয়েছে। আল্লাহ বলেছে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে হাসর নাসর হওয়ার পরে জান্নাতের ভিতরে হযরত মরিয়মের সাথে আপনার বিয়ে হবে। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহর নবী বললেন জিবরাইল রে মরিয়মের সাথে যদি আমার বিয়ে হয় দুনিয়ায় করছি একটা জান্নাতের মধ্যে করব আর একটা এইটা দিয়ে হবে 12টা। তবে 13টা জান্নাতের মধ্যে জান্নাতের ঘর কেন 13টা বিবির বলে আর একটা মহিলা আছে তার নাম হলো মা আসিয়া। এই জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আপনার বিয়ে হবে। ফিরআউনের বিবি আসিয়া দুনিয়ায় ফিরআউন তার কষ্ট দিয়েছে তারপরে আপনার ওই আসিয়া শান্তি পায় নাই। কিয়ামতের ময়দানে আপনার বিচার হবার পরে আল্লাহ জান্নাতের মধ্যে এই হযরত আসিয়ার সাথে আপনার বিয়ে হবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর বিয়ে হবে। কি হবে? কথা কয় না। বিয়ে হবে। আমার নবী বললেন রে ফেরেশতা আমি আমার যে আসিয়ার সাথে আমার বিয়ে হবে আমি ওই জান্নাতটা একটু দেখতে চাই। ওই জান্নাতের ভিতরে যায় দেখে জান্নাতে চোখ চলে না শুধু ধোঁয়া ধোঁয়া এত বড় জান্নাত। আল্লাহর ফেরেশতাকে আল্লাহর নবী বলবে জিবরাইল আসিয়ার সাথে আমার জান্নাতের মধ্যে বিয়ে হবে। এত বড় বিশাল জান্নাত কেন? বলে এই জান্নাতের মধ্যে আপনার আর আসিয়ার বিয়ে হবে। এই জায়গা আপনার বিয়ার বড় যাত্রী আসবে। এই বিয়ার বড় যাত্রীকে খাওয়ান দাওয়ান করা লাগবে। এই জন্য জায়গার দরকার। আল্লাহ নবী বললেন জিবরাইল আমার আর আসিয়ার সাথে জান্নাতের মধ্যে আমার বিয়ে হবে। এই আসিয়ার সাথে যখন আমার বিয়ে হবে আমার বিয়ার বড় যাত্রী কি হবে? বলে আপনার বিয়ার বড় যাত্রী হবে আপনার এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ 1,24,000 পয়গাম্বার আদম থেকে শুরু করে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো নবী রাসূল আসছে প্রত্যেকটা নবী রাসূল আপনার বিয়ার বড় যাত্রী হবে। আল্লাহ নবী মনটা ছোট করে বললে জিবরাইল রে শুধু নবী রাসূল আমার বিয়ার বড় যাত্রী হবে আমার এতিম উম্মতরা কি বড় যাত্রী হবে না? আল্লাহ নবী বললেন এই কথা বলার সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে কিছু কিছু মানুষ এই জান্নাতে আপনার এই জান্নাতের মধ্যে আসিয়ার সাথে যখন বিয়ে হবে তারা ওই জান্নাতের মধ্যে কিছু কিছু উম্মত আপনার শামিল হবে। এই বিয়ার বড় যাত্রী হবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন জিবরাইল আমার কোন কোন উম্মত এই জান্নাতের মধ্যে আমার বিয়ের বড় যাত্রী হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 4 শ্রেণীর মানুষ যারা দুনিয়ার ভিতরে 4টা কাজ করে আসবে 4টা আমল করে আসবে তারা জান্নাতের মধ্যে আপনার বিয়ের বড় যাত্রী হবে। এখন আপনারা কি শুনতে চান কোন 4 শ্রেণীর মানুষকে আল্লাহ আমার নবীর ভিতরে বিয়ের বড় যাত্রী বানাইবে? আল্লাহ নবীর বিয়ের বড় যাত্রী হওয়ার ইচ্ছা কি আমাদের আছে? কি কোন আছে? আমার ভাইয়েরা আমার ওই জান্নাতে যদি আপনি আমার নবীর বিয়ার যদি বড় যাত্রী হইতে চান ওই জান্নাতের মধ্যে বিয়ার বড় যাত্রী যদি হইতে চান দুনিয়ায় 4টা কাজ করা লাগবে। আমার নবী বললেন জিবরাইল রে এই জান্নাতের মধ্যে কি মানুষ কি খাওয়ানো হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জান্নাতের মধ্যে পৃথিবীর উত্তম খাবার আল্লাহ এই মানুষকে খাওয়াইবে। জান্নাতের ভিতরে আল্লাহ যখন খাবার দিবে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে আপনার নাস্তা শুরু করাইবে। মাছের কলিজা দিয়ে সেই মাছ আল্লাহ নবী বললেন জিবরাইল রে সেই মাছটা কতটুকু মাছ হবে? এবার জিবরাইল আলাইহিস
সাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাত আসমানের নিচে একটা মাছ আছে, এই মাছের কাঁটার উপরে আল্লাহ 7 আসমান রাখিয়া দিয়েছে। ওই মাছের কলিজা দিয়ে আল্লাহ ওই বড় যাত্রীদের নাস্তা করাইবে। চিল্লাকান আল্লাহু আকবার। সেই 4 শ্রেণীর মানুষ কারা কারা এইটাকে আপনারা শুনতে চান? এটা হলো বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। এই মাহফিলের মধ্যে সব মানুষ আসতে পারবে? দেখেন অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে, আর বাড়ির পাশে এমনও লোক আছে আরামে ঘুম পাইতেছে, কথা বল, চিন্তা করতেছে ইলেকশনের সময় বাড়ির বসে থাকলেই কাজ আছে। বলবি না ভাই বাড়িতে আসেন না, কাজ আছি, একটা ভোট দিয়ে কয় মান নাই, কি করা লাগবে, বোঝো না কি করা লাগবে, খালি জানলা খুলে হাত পাইতে। মানুষ এত বিক্ষুব্ধ হয়ে গেছে, এই যে ছোট লোকের ছোট লোক ইলেকশনের সময় 2 টাকার লেগে কিভাবে হাত পাইতে বসে থাকে রে। আবার একটা চা খাওয়ার লেগে, একটা বিড়ি খাওয়ার লেগে খালি 5 মাস ঘুরতেছে। না আপনাদের এলাকার মানুষ খুব ভালো, 11 টাকা পয়সা দেখে না যায় না, 3টে বিড়ি দিলে যথেষ্ট। ঠিক, হ্যাঁ আমি কি তাই বলতেছি? তো কিছু লোক আছে, নাম হলো আবু বকর সিদ্দিক, নাম আছে কাজ নাই, নাম হলো ইমান আলী, ভিতরে ইমান নাই, নাম হলো ওমর ফারুক, সাহসী পালোয়ান, বিড়াল যদি বলে মেও আর ওই এলাকায় নাই, আছে না নাই? নাম হলো আবু বকর সিদ্দিক অর্থাৎ বিশ্বাসী। বলবে ভাইজান 200 টাকা হাওলাত দাও, 200 টাকা হাওলাত নিবে, আর জীবনে বুড়িয়া কোনোদিন শনিবার আসবে এরকম আবু বকর আছে না? আবার দোকানে বাকি খায়া সেই দোকানের পাশ দিয়ে ঘুরে না, আর এক মধ্যে ঘুরে যায়। এই বাঙালি আছে না নাই? না তারা ছাড়া এরকম নাই, ব্যাপক লোক আছে সাজাপুর, এরকম শেষর লোক 2-4 জন আছে না নাই? সেই শেষর আবার বেহেশতে যাওয়ার জন্য খালি ঘুরে জায়গা করে দেওয়া হয়েছে, একটু বসে, হ্যাঁ জায়গা করে দেওয়া হয়েছে, আপনারা বসলে মাহফিলের সৌন্দর্য ভালো হবে। যেরকম আমি তো নাম আছে ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই। তো বাড়ির পাশে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, বাড়ির পাশে ইমান আলী যাচ্ছে না। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, বাড়ির পাশে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, তুমি একটু যাও। ইমান আলী কাছে পেতনি বোক, আমার পেতনি কর। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়া মানুষের মন যত জয় করা যায়, মানুষের মাইরিয়া জেলের মধ্যে ঢুকাইয়া গুলি করিয়া মারিয়া মানুষের মন জয় করা যায় না, বরং দেশ ত্যাগ করিয়া মামুর বাড়ি যাইতে হয়। কথা কয় না রে, আমার কথা কি বুঝতেছেন নাকি? বুঝলে ভালো। ভালোবাসা দিয়ে যত কিছু করা যায়, কিন্তু মারামারি করিয়া, জোরাজোরি করিয়া, খুন খারাপি করিয়া পার পাওয়া যায় না। তো ইমান আলীর বিবি বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা, করি আত্মা বহু ঠান্ডা হয়ে গেছে। স্বামী বলতেছে, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? বলে যে 30 বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা দিনই তো ভালো কাজ দেখলাম না। তো ইমান আলী বলতেছে বিবি তাহলে হারিকেন লাগা দাও, আমি কোরআনের মাহফিলে যাই। হারিকেন বলছেন তো ভাই? তাহলে ইমান আলীর বিবি হারিকেন লাগা দিচ্ছে, কোরআনের মাহফিলে ইমান আলী গেছে, যায় দেখে যে হাজার হাজার মানুষ। বাংলাদেশে এমনও মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না, এরকম মাহফিল হয় না? তো ইমান আলী যা দেখে যে হাজার হাজার মানুষ, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এত মানুষ কোরআনের মাহফিলে হয়, যাত্রায় তো এত লোক হয় না। ইমান আলী বসবে কোথায়, বসার মতো কোনো জায়গা নাই, ঘুরে ঘুরে দেখে যে এরকম স্টেজ সামনে একটু জায়গা আছে, ইমান আলী যা সামনে বসে। কে বসে? কথা কয় না, কে বসছে? হারিকেলের পাওয়ার কমা দিয়ে, বাতির আলো কমা দিয়ে উনি বসে আছে। ও তো জীবনে ওয়াজ নসিহত শোনে নাই, ডেকোরেশনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের মানুষকে জিজ্ঞেস করছে, ভাই এইটাই কেউ ওয়াজ? কয় না। ওয়াজ কাক কয়? কেন? তৃতীয় বক্তা ওয়াজ করবে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা ওয়াজ করবে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা যখন সামনে এসে বসছে, ইমান আলী সামনে বসে আছে। কোথায় বসে আছে ভাই? জোরকর সামনে বসে আছে, মৌলানার দিকে ছায়া। তার মৌলানা সাহেব প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে
তবে আমাদের ভিতরে যে ঈমান আছে, এই আমাদের ভিতরে বাদান আপনাদের সুন্দর পরিবেশন দেখে, মনোরম পরিবেশন দেখে আমার মন বলতেছে ঈমান এখানে আছে। হাত দিয়ে ইশারা করছে ঈমান কয় সাচ্ছি। এতগুলি লোক আসলো, হুজুর কাউরে ধরল না, হুজুর আমাকে ঈমান এখানে আসছে। আমি ঈমান এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে, ঈমান মানুষের আইলো ঠেলে যা, এখানে আমি থাকবোই না। ঈমান আলী চলে যাবে, যাই যাইবার উঁচু হয়েছে, যাই যাইবার এক পর্যায়ে মাওলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ঈমান আছে, ঈমানটা কিন্তু এখন যাই যাইবা। ঈমান কা সাচ্ছি কিরে, আমি যাই যাইবা এই খবর হুজুর যদি জানে, হুজুর তো আরো গুমার ফাঁস করবে, যা এখানে থাকাও যাবে না। হুজুর বলবে যে ঈমান সুদও খায়। ঈমান আলী হামা গরু দিয়ে গেটের সামনে যা গাড় গরু দেখতেছে যে হুজুর কিছু কয় নাকি। এক পর্যায়ে মাওলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ঈমানটা, সেই ঈমানটাকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ঈমান কয় সাইছি। এতগুলি মানুষ একটা করে যদি থাপা দেয়, আমার জানি তো রয়েছে না। ঈমান আলী করছে কি, উঠে দৌড় চড়াইছি। বিশ্বাস করেন ভাই, ইরির খেয়া কেবলই 2 সের বুঝ পানি দিচ্ছে আর 2-1 বই বুনছে, আতালতে চাইতে পারে না, দুবুর দুবুর পড়িয়ে থাকে, কাদা দিয়ে জরা গেছে। ঈমান আলী কিসের কাদা? বাড়িতে যা দেখা যায় ঈমান আলী বিবি ঈশান নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ আমি সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি নিজের জীবন ধন্য মনে করতে পেরেছি। ও মাওলা, আমি তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামী ঈমান আলীকে তুমি হিদায়াত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ঈমান আলী পিছনে দাঁড়াইয়া বলতেছে, তোকে হিদায়াত সুতোই। একবার হাত দিয়ে বসায়, একবার পাও দেওয়া। ঈমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিলে যায়, হেদায়েত প্রাপ্ত হয়ে আছে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। এখন ঈমান আলী একবার হাত দিয়ে মারে, একবার পাও দিয়ে মারে। তো ঈমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিলে যায়, হেদায়েত প্রাপ্ত হয়ে আসে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। ঈমান আলী কয়, পাগলামি দেখলি কি? তুই যে পাক পট্টিতে পাঠা দিলি, হুজুর যখন বললো যে সব মানুষ মিলিয়ে ঈমানকে শক্ত করে মজবুত করে ধরো, তোর ঈমান যদি না দৌড় দিত, তোর ঈমানের 12টা বাধা থাকতো। তা আমাদের ভিতরে যে ঈমান আছে, ঈমানের 12টা বাধার কাম শেষ। যতক্ষণ ঠিক কিনে আমার ভাইরা, আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি, আল্লাহর বান্দার করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো, আমরা বান্দা। এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। যতক্ষণ সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলের মধ্যে আসছে, আমরা আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। সুবহানাল্লাহ বললাম না? আমরা কোরআনের মাহফিলে যারা আসি, এরপরে সুন্দর করে বাদাম বসি, বাইরে দিছে চাদর, এরপরে বাদান আমরা মনে করি হায়রে আমাদের কদর। যারা থাকতে দাঁড়িয়ে ওদের বুদ্ধি গেছে কমিয়ে, যারা থাকে বসে দাঁড়ে না, মানুষ দেখে মনে মনে হাসে। কেবা লাগে এখন দাঁড়ানো সে কে করো কে? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এইরকম করে সাহাবী নিয়ে বাদান আলোচনা করতে, এমন সময় আল্লাহর নবী বলতে বলতে বলে ফেললেন, আপনার দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন বাদান যাইতে পারবে না। নবীর এক সাহাবী এই কথা শুনিয়া বাদান বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে, ও গো সাহাবী, কেন তুমি কাঁদো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না। ও
নবীজি আপনি বলেছেন চুল পাকা মানুষ দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবী গো আমার মাথার চুল পেকে গেছে, দাড়ি গুলি পেকে গেছে, আমি আল্লাহর জান্নাতে কি যেতে পারবো না? আল্লাহ নবী বললেন সাহাবীরে তুমি তো ভালো করে বোঝো নাই আমার কথাটা, তবে আমি বলছি আল্লাহ যদি এই মুহূর্তে তোমারে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের জন্যই তো আমি নামাজ পড়ি। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা, আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। কুরআন আছে যেখানে আমরা আছি সেখানে, হাদিস আছে যেখানে। আচ্ছা এইরকম অবস্থা হয় কে? না না ওমর মুখা লুজ কালেকশন পাচ্ছি। আচ্ছা অনেক সাইজ করে দিয়েছে জনকর না খাবো। আমার ভাইয়ের আমার এদিক তাকান, শোনেন একটা কথা বলবো, সেটা হলো আমার মাহফিলে ওঠা বসা করা যাবে। আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ একটু জোরে কর। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুন কস্তুরী হয়, হাতির উপরে বলে গজবতী হয়, এরপরে ঝিনুকের মধ্যে বলে মুক্ত হয়, মানুষের আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ একটু জোরে কর। লাআল্লাকুম তুরহামুন। তাহলে ১ নাম্বার ওঠা বসা করা যাবে, আর ২ নাম্বার আমার দিকে চায়া থাকতে হবে। আমি যদি বলেন হুজুর মাহফিল এসে কি বিপদে বললাম ওঠা বসা কি করে যাবে না? হ্যাঁ যাবে। যদি যখন যাওয়ার যদি জরুরত হয়, বিপদ আসতেই পারে মানুষের। ১ আঙুল তুলবেন তাহলে বলবো যে প্রসাবের চাপ দিছি, ২ আঙুল তুললে আমি বলবো যে টয়লেটের চাপ দিছি, ৩ আঙুল তুললে আমি বলবো যে বিড়ির নেশা ধরছি, এ জ্ঞানটা আমার আছে। আর ৪ আঙুল তুললে আমি বলবো যে প্রেমিক মিস কল দিছে, দেখা করতেই হবে। এই ৪ জন ব্যতীত বিনা অনুমতিতে যদি উঠে যান প্রয়োজন হলে লুঙ্গি টেনে ধরবো। অনুমতি ছাড়া যাওয়া যাবে। আমি কোনো সুযোগ দিলাম ৪ আঙ্গুল পর্যন্ত তুলতে পারবেন। কয় আঙ্গুল? ৮। তাহলে ১ নম্বর ওঠা বসা করা যাবে না, ২ নম্বর আমার দিকে চায়া থাকতে হবে। আলেমের চেহারার দিকে চায়া থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয় কে? যেরকম চেহারা কি একেবারে খারাপ নাকি? মাশাআল্লাহ যেরকম মারহাবা। আমার ভাইয়েরা আমার আল্লাহ নবী বললেন সাহাবীরে আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জান্নাতে যেতে চাই। এবার আমার নবী বললেন সাহাবী আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয় তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি জান্নাতে দেয় আমি বুড়ো মানুষ বেশি কিছু চাইগো না গো নবীজি, বেশি কিছু চাই না। আল্লাহ যদি জান্নাতে দেয় স্বর্ণের আপনার স্বর্ণ দিয়ে যদি একটা বিল্ডিং দেয়, কি সব বুড়ো মানুষই বেশি শখ নাই, স্বর্ণের একটা বিল্ডিং চায়। সুবহানাল্লাহ একটু জোরে কর। একটা স্বর্ণের বিল্ডিং দিলে কোনো অসুবিধা আছে কি? আল্লাহ নবী বললেন সাহাবী আল্লাহ স্বর্ণের একটা বিল্ডিং দিবে আর তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু বিল্ডিং দিলে তো হবে না, আমি একটা খাট চাই। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে খাট দিবে। এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ধরনের খাট দিলে হবে না। কয় কি ধরনের খাট? আল্লাহ যেন হিরে কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। দেখছেন না বুড়ো মানুষের শখ, স্বর্ণের বিল্ডিং হিরে কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাট চাই। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে খাট দিবে।
ঘরের মধ্যে বসবাস করবে আর ঘুম আসলে খাটের মধ্যে তুমি ঘুমাইবে, খাবারের তোমার প্রয়োজন, খাবারের জন্য কি তোমার মনে কিছু চায়? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের জন্য তো আমার দরকার আছে, আল্লাহ দেন আমাকে আপেল ফল আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহ নবী বললেন সাহাবী, দুনিয়ায় এত তুমি আঙ্গুর ফল চাচ্ছ। এবার সাহাবী বলে নবী গো, আমার দাঁত মুখের মধ্যে একটা দাঁতও নাই, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না। এরপরে পেয়ারা ফলের বাগান দিলে পেয়ারা ফল আমি খাইতে পারবো না। আল্লাহ যদি ডালিম ফলের বাগান দেয়, সেটাও আমি খাইতে পারবো না। ও নবীজি, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, মুখের মধ্যে নিয়ে আমি মাছটি দিয়ে ঠাসি মারবো, রসে আমার পেটটা ভরিয়া যাবে। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। আমি চিন্তা করলাম সাহাবী এত ফল থাকতে কেন ওই লোকটাই আপনার আঙ্গুর ফলের বাগান চাইলেন? আমি একটু পরীক্ষা করে দেখি। আমি বাজারে যাইয়ে বড় দেখে এইরকম একটা আপেল ফল কিনে আনিয়ে এর চাইতে বুড়া মানুষের কাছে গেলাম, যার মুখে একটা দাঁতও নাই। আমি যা বললাম, চাচা এই আপেল ফল কি আপনি খাইতে পারবেন? চাচা মুখ চুপকাই আর কয়, ছাইছে দাও। কি দাও? শেষেও দাও, ঠাট্টা করে দাও। আমি বললাম শেষেও দেব না, ঠাট্টা করেও দেবো না। আপনি যদি কামড়াইয়া খাইতে পারেন, ফলটা তো দিয়েই দিব, তারপরে আমি আপনাকে পেট করে মিষ্টি খাওয়াবো। আমারে বলে বাবা দাও, আমি দেখি চেষ্টা করে পারি কিনা। আমি লক্ষ্য করে দেখলাম মুরুবি ফলটা হাতে এরকম করে ঘুরোচ্ছে আর পজিশন নিচ্ছে, কোন জায়গা কামড় দিবে, দাঁত তো নাই, এইরকম করে কামড় দিছে, অমনি স্লিপ কেটে গেছে। হাসেন না, এটা হাদিসের কথা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমি আর চোখের পানি ধরে দেখতে পারিনি। আরে আল্লাহ, বুড়া মানুষ আপেল ফল খাওয়ার জন্য, ফলটা তো ছোট না বড় আপেল ফল, যেই কামড় দেখালি ফসকে যায়, স্লিপ কেটে আসে। আমি চোখের পানি ফেলে দিয়ে আমি তওবা করতে লাগলাম। আল্লাহ রাসূলের হাদিস আমি বিশ্বাস করেছি, কিন্তু পরীক্ষা করবার জন্য আমি একটু আপেল কিনে এনে এইরকম করে আমি পরীক্ষা করছি। আমি তওবা করলাম, আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ নবী বলে, রে সাহাবী, আল্লাহ পেয়ারা ফলের বাগানও দিবে না, আপেল ফলের বাগান দিবে না, ডালিম ফলের বাগান দিবে না, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে। সাহাবী বলে নবী ও, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, একটা একটা করে নিব, মাছটির মধ্যে দিব, মুখের মধ্যে দেবো, মাছটি দিয়ে ঠাসি দিব, রসে আমার মুখটা ভরে যাবে, আমি ডোক গিলে ডোক চিবে আমি খাবো। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে এক একটা মানুষ যখন জান্নাতে যাবে 70টা করে বাদান বউ দিবে, যাদের বয়স 15-16 থেকে 17 থেকে 18, এর চেয়ে বড় হবে না, এর চেয়ে ছোট হবে না, এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে। এই বউ, এই হুর দিবে, এই মানুষ হুরের চেহারার দিকে যখন বাদান তাকাইবে, এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ বললে না? এই হুরে এত সুন্দর চেহারা, কত সুন্দর হয়ে মানুষ এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, কত সুন্দর হলে। আমাদের দেশের কিছু মহিলা আছে বাদান পায়ে পরে হাই হিল, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিঠ দুবো কেড়ে দেয়, শীত রাস্তা দিয়ে চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। যুবকের হাতে তালি ছেড়ে না অলি গলি জোর জোর কম ঠিক কিনে। আমাদের দেশের মেয়েরা চেহারা যদি বাদান হাই পাই, আপনার কোন জায়গা কি লাগাবে বাদান দিশে পায় না। সামনে হলো বাদান কাটা, বামে আছে বাদান ফাটা, পিছনে আছে কেসি গেট, সামনে হয়েছে বাদান এই পর্যন্ত আছে বাদান ফাঁকা, জোর কম ঠিক কিনে। কাটা ফাটা সেরা জামা নারী দিয়া গা সব কামিজ, কাটা ফাটা সেরা জামা নারী দিয়া গা, ওর না উড়াইয়া নারী রাস্তা দিয়া যায়, যখন ঠিক কিনে। আমার ভাইরা আমার, কোন মহিলা রাস্তা দিয়ে যদি
বাদান হাইটিয়া যায়, একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় বাদান গুনাহ লিখবে। একবার যদি মহিলার দিকে তাকান যায় আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর রাস্তা দিয়ে গেলে ডাইনে দেখি মহিলা, বামে দেখি মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে যদি তাকায় মহিলা দেখি, উপর দিকে যদি তাকায় দোতলার উপর থেকে 3 জন মহিলা মাথা বাইর করে আছে, ব্লাউজের আত্মা কুত্তয় খাইছে। হুজুর আপনি বললেন মহিলার দিকে তাকালে আল্লাহ একবার তাকালে মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে 1.5 ঘন্টা টাকা থাকবো। এগুলি কথা, এদিকে কথা। আবার বলো হুজুর মসজিদে গেলে হুজুরা বয়ান দেন, মাহফিলে গেলে হুজুররা বয়ান দেয়, মহিলার দিকে তাকান যাবে না, হুজুর ডানে তাকাইলে মহিলা, বামে তাকাইলে হুজুর মহিলা, পিছনে তাকাইলে মহিলা, যেদিকে তাকায় সেই দিকেই মহিলা। কারণ আমি এখন হিসাব করে দেখলাম বাংলাদেশে প্রত্যেকটার পুরুষের মাথা পেছু বাঁধলাম 3.5 জন করে বউ মিলছে। কয়জন? 3.5 জন। এই জন্যই আমি আফসোস করে বলছি, আমি যদি এই দেশের বাংলাদেশের যদি কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারি, আল্লাহ যখন পুরুষের বিয়ে 2 থেকে শুরু করছে, 2টা করো, 2টা করো, 3টে করো, 4টে করো, না পারলে একটালে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ জোরে কর। আমি যদি এই দেশের প্রেসিডেন্ট হইতাম বলতাম যে সর্বপ্রথম 2টা থেকে বিয়ে শুরু করো, পারলে 3টে করো, পারলে 4টে করো। ঠিক কবি না, তুমি বাড়ির যাও না, এনে ঠিক কথা, এনে ঠিক বলা লাগবে। বউ বলবি যে তো ঠিক কথা চাই, হ্যাঁ একটা কি বাদ কাপড় দিবের পার না, আবার আর একটা কথা ঠিক আজকে যায়েন নে, মা বোনেরা সবাই কই ঠিক কইছি, আজকে যায়েন নে, 1-2 কয় নাকি, যদি আজকে খবর না হয়েছে এই সময় কয় না। না আমি কোরআনের কথা বললাম আর আপনারা করতেছেন ঠিক, কারণ আল্লাহ 2টে দিয়ে শুরু করছে, 2টে বিয়ে করো, 3টে করো, 4টে করো। কথা কা এখন কথা করতেছেন আর ভয় পাচ্ছে কে, এখন ভয় পাও কে? আল্লাহর কথা বলতে এখন ভয় পাচ্ছেন, যখন কথা কা আর ধ্যান কিছু লোক তাও বলতেছে না, হ্যাঁ থুতুলেন বুকে আর দোয়া ইউজ করতে থাকে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে কথা শুনতে হবে। আল্লাহ হাদিস শরীফের মধ্যে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে 2টে করো, 3টে করো, 4টে করো, আর না পারলে একটাই নিয়ে তোমরা সন্তুষ্ট থাকে। কথা আমার মুসলমান ভাইরা, সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ কয়টা বউ দিবে? আল্লাহ কয় 70 করে বউ দিবে। এবার ওই মুরব্বী মানুষ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি বউ দিয়ে আমি কি করব? একটাই নিয়েই তো আমি চলতে পারি না। হুজুর বসতে গেলে ইসিস করে বসি, ওঠার সময় অমা কয়া উঠি। আল্লাহ যদি আমাকে এতগুলি বউ দেয়, এতগুলি বউ দিয়ে কি করব? আল্লাহ নবী বললেন ইচ্ছায়ও তোমার এই বউগুলি তোমার নিতেই হবে, ইচ্ছায়ও নিতেই হবে, বর ইচ্ছায়ও নিতেই হবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জোর করে যদি 70 করে যদি বউ দেয়, আমি বইয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া আর কোনো পথ থাকবে না। কয় ঠিক? আচ্ছা কোনো বুড়া মানুষ যদি কয় যে 70টা বউ নেওয়া লাগবে, আপনারা বলিবেন? আর কথা কয় না, তাই লিবে হুর ছাড়া একটা লোক জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ একটু জোরে কর। এক একটা পুরুষকে 70 করে বউ দিবে, এই বউ আপনার এত সুন্দর চেহারা হবে, 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস দেখা যাবে, বাদান মস চলাফেরা করবে, মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু মহিলা আছে সব কামিজ লাগাইয়া, ওড়না গলায় ঝুলাইয়া আর রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এতে এই দেখো, আমার এতে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও, এ বাংলাদেশ
ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে বাদান নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ, আল্লাহ নেক কাজের মধ্যে বাদান ঢুকা দিয়েছে। আমার ভাইরা আমার, আজকে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে নামাজ জীবনে পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় একটা বড় বড় চুল, ওই লোকটা করতেছে ভুল বাদান। আপনার পরনে হলো পাটের ছালা, হাতে হলো পিছুলা লোহার বালা, আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নেই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি ভান্ডারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা ভান্ডারি, আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে ভান্ডারি কই বাড়ি গাড়ি পাবি। ওই যে ভান্ডারি করিলে দোয়া, সিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম সাজাই বাবা, পদে মাসাদি আমার দয়াল ভান্ডারি, কাগজ কলম সাজাই বাবা, পদে মাস্টারি, কাগজ কলম সাজাই বাবা, পদে মাস্টারি আমার দয়াল ভান্ডারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে, তোর কপালে ঘুরি। ওলি আল্লাহ বাংলাদেশ সহমত